স্বাধীনতা বিরোধী চক্র ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা চেতনা বিনষ্ট করতে এবং বঙ্গবন্ধুর নীতি ও আদর্শকে মুছে দিতে ধারাবাহিক চক্রান্ত ওই চুপ্পুর ষড়যন্ত্রে আজকে আমাদের এটিএম আজহারের মুক্তি হচ্ছে না। কেন আমাদেরকে রাজপথে নামতে হচ্ছে? অবৈধ রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ দাবি করছি। পথ ছাড়তে রাষ্ট্রপতিকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। অশোক রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। তিনি সরাসরি মন্তব্য করেছেন স্বাধীনতা বিরোধী শক্তি নাকি এই রাষ্ট্র দখল করে নিয়েছে। তার এই বক্তব্যে তিনিই ফেঁসে গিয়েছেন। দর্শক, এবার কঠিনভাবে খেপে গিয়েছেন শিক্ষার্থীরা। তার বঙ্গভবন ঘেরাও করছেন, এমনকি তাকে খুঁজছেন, তাকে পেলেই গণদোলাই দিবে। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কি বলেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বড় ছেলে, কি বলেছেন রাষ্ট্রপতি। আসুন দেখে আসি। এক সেকেন্ড না টেনে দেখতে থাকুন, একটি লাইক করে আমার সাথেই থাকুন। স্বাধীনতা বিরোধী চক্র ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা চেতনা বিনষ্ট করতে এবং বঙ্গবন্ধুর নীতি ও আদর্শকে মুছে দিতে ধারাবাহিক চক্রান্ত না। 21শে ফেব্রুয়ারিতে রাষ্ট্রপতিকে শহীদ মিনারে না যাওয়ার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ছাত্র পরিষদ। এছাড়া জুলাই আন্দোলন চলাকালীন রাষ্ট্রপতি নিরাপত্তাকে ঘিরে খুনি আখ্যা দিয়েছে পরিষদটি। তবে এ বিষয়ে মুখ খুলেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। কি বললেন রাষ্ট্রপতি, বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বলেন, যারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিশ্বাস করে না, বঙ্গবন্ধুকে স্বীকার করে না, তাদেরকে ঘৃণা করতে হবে। তাদের হুঁশিয়ারিমূলক বক্তব্যকে রুখে দিতে হবে। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যতই বাধা সৃষ্টি করুক না কেন, তাদেরকে বিরোধিতা করব, প্রতিহত করব। এছাড়া রাষ্ট্রপতি আরো বলেন, এমন কোন শক্তিকে ক্ষমতা দিলে চলবে না যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করে। মুক্তিযুদ্ধের চেতনায় সারা বাংলাদেশের মানুষকে যদি একত্রিত করে মার্চ ফরওয়ার্ড, তাহলে আমাদেরকে আর কেউ দাবায় রাখতে পারবে না। আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না। আসলে তো কেউ দাবায় রাখতে পেরেছে। ওই চুপ্পুর ষড়যন্ত্রে আজকে আমাদের এটিএম আজহারের মুক্তি হচ্ছে না। কেন আমাদেরকে রাজপথে নামতে হচ্ছে? আমরা এটিএম আজহারের মুক্তির পাশাপাশি অবৈধ রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ দাবি করছি। ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরে যাব না, যতক্ষণ পর্যন্ত মাজলুম এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিশ্চিত না হয়। 2024 সালের 5ই আগস্ট একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়ার প্রত্যয়ে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল। যে প্রত্যয় নিয়ে বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা এসেছিল, সেই প্রত্যয়ের ব্যত্যয় কেন আজহারুল ইসলামের ব্যাপারে হলো? কেন আজকেও তাকে মুক্তি দেওয়া হলো না? মুক্তির দাবিতে কেন আমাদেরকে রাজপথে নামতে হচ্ছে? প্রিয় ভাইরা, আওয়ামী শাসন আমলে ওই কুলাঙ্গার বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বে মৌলবাদ সন্ত্রাস তদন্ত কমিশন নামে একটি কমিশন গঠন করা হয়েছিল। সেই কমিশন গঠিত হয়েছিল ওই কুলাঙ্গার বিচারপতি মানিকের নেতৃত্বে। সেই কমিশনের সদস্য ছিল বর্তমান বাংলাদেশের অবৈধ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। আমার তো মনে হয় ওই চুপ্পুর ষড়যন্ত্রে আজকে আমাদের এটিএম আজহারের মুক্তি হচ্ছে না। আমরা এটিএম আজহারের মুক্তির পাশাপাশি অবৈধ রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ দাবি করছি। প্রিয় ভাইরা, আপনারা জানেন এটিএম আজহারকে ট্রাইব্যুনাল থেকে রায় দেওয়া হয়েছিল, ফাঁসির রায়। সেখানে তার বিরুদ্ধে যে সাক্ষী দেওয়া হয়েছিল, সেই সাক্ষীতে সাক্ষ্য বলেছিল তারা নাকি 1.5 কিলোমিটার দূর থেকে, একজন 3 কিলোমিটার দূর থেকে, আর একজন সাক্ষী 6 কিলোমিটার দূর থেকে দেখেছে এটিএম আজহারুল ইসলাম পাক সেনাদের সাথে নিয়ে ট্রেন থেকে নেমেছে। এরকম গাঁজাখড়ি সাক্ষীর মাধ্যমে যে বিচার পরিচালিত হয়, ওই বিচারের কপালে আমরা ঝাড়ু মারি। আমরা শুধু এটিএম আজহারের মুক্তি দাবি করছি না, এই 50 সাক্ষীর বিরুদ্ধে যারা সাক্ষ্য দিয়েছে ওই সমস্ত কুলাঙ্গার বিচারপতিরও ফাঁসি দাবি করছি। আমাদেরকে
ধৈর্যের পরীক্ষা দিতেন। আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি, মেহেরবানি করে আমাদের ধৈর্য চ্যুতি ঘটাবেন না। আমরা কিন্তু ফস করতে জানি। 5ই আগস্ট আমরা দেখেছি কিভাবে ফস করতে হয়। প্রিয় ভাইয়েরা, আমরা ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরে যাব না যতক্ষণ পর্যন্ত মাজলুম এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিশ্চিত না হয়। আপনারা রাজি আছেন না? রাজি আছেন না? মুক্তি 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 চাই। প্রিয় ভাইরা, আজহারুল ইসলামের মুক্তি দিতে হবে, একই সাথে আমাদের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে। আমাদের নিবন্ধন কারো দয়ায় আমরা পাইনি, আমাদের নিবন্ধন কারো দয়ায় আমরা চাইও না। আমরা আমাদের অধিকার আদায় করে নেব, আমাদের মার্কাও আমরা আদায় করে নেব ইনশাআল্লাহ। পথ ছাড়তে রাষ্ট্রপতিকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অপসারণ দাবিতে বঙ্গভবন ঘেরাও কর্মসূচি পালন করছে তারা। এদিকে চলতি সপ্তাহের মধ্যে রাষ্ট্রপতিকে পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এক সমাবেশে এই হুঁশিয়ারি দেন তিনি। বলেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ মুজিববাদী মিডিয়া এবং সাংস্কৃতিক সব সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। আর এই সপ্তাহের মধ্যে তা বাস্তবায়ন করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়। আর আগামী 48 ঘন্টার মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের আলটিমেটাম দিয়েছে আরেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। সম্মানিত দর্শক, আপনারা জানেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু আওয়ামী লীগের নিয়োগ দেওয়া। আওয়ামী লীগ যাকেই যে কোনো পদে নিয়োগ দেয় তারা আগে কিন্তু দেখে নেয় তিনি কোন দল করতেন, এমনকি তিনি ছাত্রলীগ করতেন কিনা, তিনি বঙ্গবন্ধুকে বিশ্বাস করেন কিনা, তা যাচাই বাছাই করে কিন্তু বড় পদে নিয়োগ দিতেন আওয়ামী লীগ। এরকম দৃশ্য কিন্তু রাষ্ট্রপতির কাছে আমরা দেখেছি। রাষ্ট্রপতিকে যখন নিয়োগ দেওয়া হয় তখন হঠাৎ করে তাকে নিয়োগ দিয়ে দিয়েছেন শেখ হাসিনা। তিনি ছাত্রলীগ করতেন, বঙ্গবন্ধুর সাথে তিনি রাজনীতি করেছেন, এরকম বক্তব্য কিন্তু রাষ্ট্রপতি নিজেই দিয়েছিলেন। তাকে রাষ্ট্রপতি বানিয়েছিলেন শেখ হাসিনা। সেই শেখ হাসিনা দেশ ত্যাগ করার পরেও এখন পর্যন্ত রাষ্ট্রপতির পদত্যাগ কিন্তু ঘটাতে পারেনি ছাত্র জনতা, এমনকি অন্যান্য দলগুলাও বিরোধিতা করছে, রাষ্ট্রপতির অবসরণ চাচ্ছে না তারা। তাহলে কি হবে? এখন রাষ্ট্রপতির বক্তব্য শুনে কিন্তু বোঝা যাচ্ছে যে রাষ্ট্রপতি একমাত্র ব্যক্তি যে শেখ হাসিনার পক্ষে এখন পর্যন্ত কথা বলছে দেশের সর্বোচ্চ জায়গা থেকে। দর্শক, এই জন্যই কঠিনভাবে খেপে গিয়েছেন সাধারণ জনগণ, এমনকি বিএনপি জামাতও খেপে গিয়েছেন তার উপর। এই ভিডিওতে দেখেছেন।